হ্যালো, ওয়েলকাম টু আরও সব প্রতিবারের মতো আড্ডাতে উপস্থিত আছে আমি ইশতিয়াক রাফি এবং আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত হবে বাংলাদেশের অন্যতম পেশাদার চাকরিজীবী এবং রাজস্ব কর্মকর্তা, বাংলাদেশের ধন্যঢ্য একজন ব্যক্তি, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আলমিন নানা। জি, আব্দুল আলমিন নানা, আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য, আমাদের থেকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই কোরবানি ঈদে আপনার ছেলের ছাগল বা পাঠা কর্মকাণ্ড নিয়ে। এই বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম। তো এই বিষয় নিয়ে আপনার কিছু কোশ্চেন করব। আপনি কি প্রস্তুত? জি শিওর। জি, আপনার জন্য প্রথম কোশ্চেন থাকবে। তো আপনি তো একজন প্রথম শ্রেণীর রাজস্ব কর কর্মকর্তা। তো আপনার অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজটা কি, অফিসিয়াল জবটা কি আসলে? আমি ঠিক আছে আপনার আমি একজন কর্মকর্তা। আমাদের একটা ফান্ড আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে বিসিএফ। ওই বিসিএফ নিয়ে আমার মূলত কাজ। আচ্ছা, বিসিএফ এটার অ্যাকচুয়াল মিনিংটা? এটার মিনিং হচ্ছে ব্যক্তিগত কোষাগার ফান্ড। ব্যক্তিগত কোষাগার ফান্ড। আমরা তো সবসময় দেখছি রাজস্ব বা সরকারি কোষাগার বা রাজ্যের জন্য যে কোষাগার ফান্ড থাকে বা সেটা নিয়ে আপনার হলো ব্যক্তিগত কোষাগার ফান্ড, বিসিএফ। চমৎকার আপনার একটা ফান্ড। এই ফান্ডকে কেন্দ্র করে আপনার যত কাজ। তো আপনি তো একজন চাকরিজীবী, আপনি তো আমরা যতদূর দেখলাম আপনি বিপুল সম্পত্তির মালিক। এই বিপুল সম্পত্তির মালিক আসলে আপনি চাকরি করে কীভাবে সম্ভব হলো? দেখেন, আমার আসলে অনেক বিজনেস আছে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন তাহলে হয়তো এই কোশ্চেনটা আসতো না। আমার অনেক বড় বড় বিজনেস জি। আছে। ফর এক্সাম্পল, আমার আপনার সিটি কর্পোরেশন ভিত্তিক 6টা ময়লার গাড়ি আছে, যেগুলো একদম আমার নামে লাইসেন্স করা। ময়লার গাড়ি? জি জি, 6টা ময়লার আচ্ছা গাড়ি আছে, একদম ব্যক্তিগত আমার নামে লাইসেন্স আচ্ছা। করা। এগুলি থেকে আমার মান্থলি হিউজ একটা অ্যামাউন্ট আসে। এই ময়লার গাড়ি থেকে 6টা ময়লার গাড়ি এই থেকে ময়লার গাড়ি থেকে পার ডে কেমন ইনকাম আসে আপনার? হিউজ ইনকাম বলতে এটাতে কীভাবে বাটটা ইনকাম অনেক বড় আসে? একটা ইনকাম। ধরেন আপনার প্রত্যেকটা গাড়ি আপনার 80 টাকা, তাহলে 6টা গাড়ি আচ্ছা, যদি হয় তাহলে হিউজ টাকা। পার ডে 500 টাকা করে হইলেও, 1000 টাকা করে হইলেও তো আপনার মানে এই বিপুল সম্পত্তির মালিক আপনি ময়লার গাড়ি দিয়ে হয়ে গেলেন। না না, আমার শুধু ময়লার গাড়ি নেই, আমার 6টা ময়লার গাড়ি আছে, 3টা ভ্যান গাড়ি আছে, 4টা রিক্সা আছে, আমি 2টা বিশাল আচ্ছা আচ্ছা বিশাল বস্তির মালিক, ঠিক আছে। তারপরে আচ্ছা আমার আচ্ছা আচ্ছা ওইখানে টিন সেট অনেকগুলি রুম আছে। আমার হিউজ ব্যবসা আছে এই রিলেটেড। আচ্ছা আচ্ছা। আপনার তো তাইলে মানে পাশাপাশি চাকরির পাশাপাশি আপনার অনেক ব্যবসা জি প্রতিষ্ঠানের জি মালিক জি আপনি, জি। বোঝা যাচ্ছে। তো এইভাবেই আপনার এই বিপুল সম্পত্তি তৈরি করছেন। তো আপনি আমাদের একটা কল্পনাও ইন্সপিরেশন করতে হিসেবে এটা পারবেন কাজ না যে করবে। আমার বস্তি থেকে কত টাকা আসে মান্থলি। হিউজ একটা অ্যামাউন্ট আচ্ছা আছে, আচ্ছা। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই পরবর্তী কোশ্চেন আপনার জন্য থাকবে। এবারের কোরবানি ঈদে আপনার পুত্র, তথাকথিত পুত্র, 20 লক্ষ টাকার যে পাঠা কিনতে গেছে, এই পাঠা তো কিনে সে ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড়, এর সাথে আপনার নাম চলে আসছে। তো এই পাঠা মানে সেলফি তোলার জন্য পাঠাই কি দরকার ছিল, আর কি কিছু ছিল না? আমার ছেলে আসলে খুব মানে সেলফি সেলফি প্রিয়, যাকে আমরা আসলে আচ্ছা ফ্যামিলিগতভাবে বলি সেলফি খোর, ঠিক আছে। সে আচ্ছা। যেই জায়গায় যায় হ্যাঁ। ওই জায়গায় সে সেলফি তুলে, বা মানে সে যখন যেখানে যাবে। ফর এক্সাম্পল, আমার আমার যে ড্রাইভার আছে, হ্যাঁ, ময়লার গাড়ির যে ড্রাইভার, জি। কখনো সে যদি সে আমাদের বাসা থেকে ময়লাটা নিতে আসে, ওই ময়লার ড্রাইভারের সাথেও সে সেলফি তোলে, ঠিক আছে। তো আমরা ফ্যামিলি সেলফি থেকে তোলে, তাকে আচ্ছা। সেলফি করে বলি। এটা আসলে আমার জন্য কোনো বিষয় না। এরকম হরহর সে যে কোনো কাণ্ডে জড়ায়, সেলফি কাণ্ডে জড়ায়, নর্মাল একটা বিষয়। আচ্ছা আচ্ছা। তাহলে তো এই যে পাঠা কাণ্ডে যে আপনার রিফাত যে 15-20 লক্ষ টাকা দামের পাঠা কিনে এসে ভাইরাল হয়েছে, সেই তো তাহলে আপনার পুত্র, এটা তো সত্য তাহলে নাকি? না, আমার ছেলে যে কোনো জায়গায় গেলে সেলফি তোলে, যে কোনো কিছু কিনতে গেলে, বিক্রি করতে গেলে, মানে সে তার সেলফি করতো, সে সারাদিনই সেলফি তোলে। কিন্তু ওই পাঠাকাণ্ডে যে মানে সেলফি তুলছে, ওটা আমার ছেলে না। মানে পাঠা কাণ্ডে যে রিফাত, ভাইরাল রিফাত, সে আপনার ছেলে না তাহলে? না, আপনি ওটা আমার এটাকে ছেলে না। আচ্ছা, তাহলে আপনি জোর গলায় বলতে পারেন আপনার ছেলে সে না, কিন্তু তাহলে আপনাকে কেন জড়ানো হলো? না, এটা আসলে আমি যেহেতু অনেক বড় একজন ব্যবসায়ী, আমি অনেক বড় একজন, জি আমার যেহেতু অনেক গাড়ি আছে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে
অন্য কোনো ইস্যু, অন্য কোনো অফিসারকে ধামাচাপা দেওয়ার জন্যই আমাকে এখন সোশ্যাল মিডিয়াতে সামনে আনছে এই কেন্দ্র করে। মানে অন্য কোনো বলতে যে সোশ্যাল মিডিয়াতে আমরা বা মিডিয়া পাড়ায় যে পুলিশ কর্মকর্তা দেখছি যাকে নিয়ে সম্পত্তির হিসাব নিয়ে অনেক আলোচনা সমালোচনা, তারটা ধামাচাপা দেওয়ার জন্য আপনাকে ফ্রন্টে আনা হয়েছে বলে আপনি দাবি করতেছেন। আমাকে নিয়ে একজন আসছে। ময়লার গাড়ি ব্যবসায়ী হিসাবে আপনাকে যদি ধামাচাপা দিতে হয়, অবশ্যই ধামাচাপা আপনারও পরবর্তী ধামাচাপা হয়ে যাবে আশা করি। না, আমি এখন চাচ্ছি ময়লার স্টোভের তলে লুকিয়ে থাকতে। জি জি, অবশ্যই। অলরেডি আমরা জানতে পারছি আপনার মেয়ে কানাডাতে থাকে এবং সে বিলাসী জীবনযাপন করে। আসলে সে কানাডাতে কিভাবে বিলাসী জীবনযাপন করে এবং সে ওখানে আসলে কী বা করে, এত টাকার মালিক কিভাবে হলো? হ্যাঁ, আমার মেয়ে আসলে কানাডা থাকে না, আমার মেয়ে থাকে উগান্ডায়। আচ্ছা, উগান্ডাতে। হ্যাঁ, উগান্ডায় থাকে। সে পার্ট টাইম জব করে পড়াশোনার পাশাপাশি। আপনার ইমো ফ্রিল্যান্সিং করে, তারপরে আপনার নাইট শিফটিং এ কাজ করে আবাসিক হোটেলে, ঠিক আছে, পার্ট টাইম হিসাবে। তারপরে মানে এই দুইটা সেক্টরে সে ভালো কাজ করতেছে। ও আচ্ছা, তার সম্পত্তির এইভাবেই সে আসলে বিপুল সম্পত্তির মালিক হয়েছে বলে আপনি দাবি করতেছেন। তো আপনি কি আসলে শুধু এই পাঠাকাণ্ডের সাথেই জড়িত নাকি অন্য অন্য কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত? না না, আমার ছেলে তো শুধু পাঠাকাণ্ডে জড়িত এরকম কোনো বিষয় না। আমার ছেলে যখনই যেখানে যায় বললাম না, তো সেখানে সেলফি তোলে, যেমন মুরগি কাণ্ড, হাঁস কাণ্ড, ঠিক আছে, পাঠা কাণ্ড, এরকম আমাদের অনেক কাণ্ড কর্মকাণ্ড ঘটে, এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, অনেক আমার ছেলে যেহেতু সেলফি করে। আচ্ছা, মানে সব কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু আরেকজনের পাঠাকাণ্ডের সাথে আপনার ছেলেকে সংযুক্ত করা হয়েছে, তাই তো আপনি বলতে যাচ্ছেন? সংযুক্ত করা হয়েছে। জি। আচ্ছা, আপনার মেয়েকে নিয়ে আরেকটা কোশ্চেন করব। সেটা হচ্ছে, আপনার মেয়ে তো বললেন আসলে ইমোতে ফ্রিল্যান্সিং করে, এটা আসলে কিভাবে, মানে আপনি এই ফ্রিল্যান্সিংটা বিষয়ে একটু আমাদেরকে জানাতেন। এটা আসলে আমি নিজেও জানি না। আচ্ছা। আমাকে সে যেটা বলছে যে বাবা আমি দুইটা সেক্টরে সে কাজ করে, বর্তমানে সে ইমো ফ্রিল্যান্সিংটা খুব ভালো কাজ করতেছে। আচ্ছা, তার নাকি অনেক ক্লায়েন্ট, আচ্ছা। প্রচুর ক্লায়েন্টদেরকে সময় দিতে পারতেছে না, ওইখানেও সে পার্ট টাইম করে। আবার যখন নাইট শিফটিং এ আপনার হোটেল ম্যানেজমেন্ট, আবাসিক হোটেলে কাজ করে, ওটাও পার্ট টাইম। আচ্ছা মানে এক ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি কাউকে সে সময় দিতে পারে না জবের ক্ষেত্রে। আমি তার বিষয়ে এটুকুই জানি, ভালো কাজ করতেছে। ভালো কাজ করতেছে। তো আপনিও এরপরে আপনি চাকরি রিটায়ারমেন্টের পরে কি আপনিও দেশে থাকবেন, না বাইরে চলে যেয়ে এই আপনার মেয়ের সাথে কাজে সংযুক্ত হবেন? আমার ইচ্ছা আছে, আমার তার কাছে চলে যাওয়ার ইচ্ছা আছে। সে আমাকে আপনিও এই মতো ফ্রিল্যান্সিং করবেন তাহলে? আমাকে বলছে সব কিছু শিখিয়ে দিবে, এবং ফ্রিল্যান্সিং কিভাবে করে শিখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সাথে তুলে ধরলেন। আপনি যেহেতু এই পাঠাকাণ্ডের সাথে জড়িত না, বা আপনার পুত্র এই পাঠাকাণ্ডের সাথে জড়িত না, আর পাঠাকাণ্ডের যে সন্তান যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটা আপনি কি মানে সবার সামনে আপনি তাকে অস্বীকার করলেন সে আপনার সন্তান না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ভালো, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে নিজের সন্তানকে আপনি জনসম্মুখে সবার সামনে আপনি প্রত্যাখ্যান করলেন। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সাথে পরবর্তীতে আবার দেখা হবে। দর্শক, এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। গুড নাইট, বাই বাই। বাই বাই।